হ্যাঁ, ওরা গেছে সাফারে তখন পরিচয় দিয়ে মরমী কবি হাসন রাজার তারা মনে এই স্মৃতিসৌধের পাশে তার তাদের একটি বসত বাড়ি আছে। আমরা এখানে অবস্থান করছি। এখানে হাসন রাজার স্মৃতিসৌধের টিকিট কাউন্টার, ওই সামনে গেট। আপনার নাম কি? হারুন রশিদ। প্রতিদিন কেমন মানুষ আসে এখানে? এখন আমাদের সিজন না, আমাদের সিজন হইল বর্ষাকালে কেমন মানুষ হয়? বর্ষাকালে তো মানুষ কয় টাঙ্গুয়ার হাওরের সঙ্গে হইল এটার সন্ধি, মানে আমরা টাঙ্গুয়ার হাওরটা কত দূর এখান থেকে? এখান থেকে দূর হয়ে আছে। আর ওই মানে কীভাবে সংযোগটা কীভাবে টাঙ্গুয়ার হাওর থেকে? মানে নৌকাগুলা এখান থেকে যায়, যারা বাইরে থেকে আসে ওই সময় অনেক মানুষের মেলা হয়। এই সময় কি টিকিট কী পর্যন্ত হয়? এই যেটা তো আমরা খাইছি না, আমরা তো মনে হয় এটা করছি মাত্র 5 মাস 6 মাস রানিং চলে। এর আগে কোনো টিকিট লো হইতো না, ও বর্তমানে লইতেছেন। কোনো হিসাব আসিল না এই সময় আমরা আসলাম না। আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন হাসন রাজা সাহেবের বাড়ি, এখানে তার স্মৃতিসৌধ আছে, বিশাল বাউন্ডারি বেষ্টিত, বিশাল এলাকার জুড়ে হাসন রাজা সাহেবের এই স্মৃতিসৌধ, হাসন রাজার বাড়ি। সামনে একটি প্রাইমারি স্কুল উনি হাসন রাজা সাহেব প্রতিষ্ঠা করে গেছিলেন। ওনার নিজস্ব জায়গার উপরে একটা পুকুর আছে, এই পুকুরটাও বেদখল হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ জরুরি মনে করি। যারা ওই হাসন রাজার এই স্মৃতি, হাসন রাজার বাড়ির আশপাশ যারা দখল করতে চাইছে, বেদখল করার চেষ্টা করছে, এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার। পাশে একটি প্রাইমারি স্কুল, এখন এই প্রাইমারি স্কুলের নাম দেওয়া হয়েছে তেগরিয়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে নাকি এটা ছিল, এই প্রাইমারি স্কুলের নামটি হাসন রাজার নামে ছিল না, কিভাবে তেগরিয়া শহর ছিল জানি না। তাহলে এই যেহেতু হাসন রাজা সাহেব এই স্কুলটি প্রতিষ্ঠা করে গেছেন, আর তার বাড়ির সামনে হাসন রাজা সাহেবের স্মৃতিসৌধ, স্কুলটা যাতে তার নাম অনুসারে হয়, এটা সকলের দাবি। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন এলাকাবাসী। এদিকে তাকাও, আমার সাথে রয়েছেন কসবা গ্রামের উনি জনাব আবুল কালাম, হ্যাঁ, জেহাদি। এরপরে উনি তো আবার ওনার স্ত্রী মোনা খান চিত্রনায়িকা, হ্যাঁ। তারপরে ওনাকে নিয়ে আমি সুনামগঞ্জের এই যে সুরমা নদীর তীরে হাসন রাজার স্মৃতিসৌধে অবস্থান করছি। সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই ঐতিহাসিক সুরমা নদী। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই সুরমা নদীর তীরে সারি সারি নানা রঙিন ইঞ্জিন চালিত নৌকা, তার পাশ চমৎকারভাবে সাজানো হয়েছে। এই হলো হাসন রাজার বাড়ি। এই বাড়িতেই তার স্মৃতিসৌধ, সামনে স্কুল। মানুষ মরণশীল এই নশ্বর পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকেনি, আর এই সংক্ষিপ্ত পরিসরের জীবনের মধ্যে যারা মানব জীবনে স্বীকৃতির স্বাক্ষর রেখে যায়, তারাই মানব জীবনে অমর হয়ে থাকে। তাদের স্বীকৃতির কথা স্মরণ করে মানুষ শ্রদ্ধা ভরে মাথা নোয়ায়। তেমনি এক ঐতিহাসিক ব্যক্তিত্ব, যিনি মৌলার প্রেমে পাগল হয়ে রাজত্ব ছেড়ে উনি মৌলার প্রেমিক হয়ে
আজীবন গান লিখে গেছেন, মানুষের জন্য কাজ করে গেছেন সেই মহান ব্যক্তিত্ব হাসন রাজা। এই সামনেই দেখতে পাচ্ছেন হাসন রাজার বাড়ি।